নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের। তো আজকে আমরা আলোচনা করব বৃষ রাশি সম্পর্কে। বৃষ রাশির যারা মানুষ আছেন তাদের 2026 সাল কেমন যেতে চলেছে, আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটাই আলোচনা করব। তো আপনার যদি বৃষ রাশি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তার সাথে সাথে ভিডিওটা আমি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাবো, কারণ আপনাদের অনেক কিছু সম্বন্ধে আমি আলোচনা করতে চলেছি। প্রথমে আমি আলোচনা করব আপনারা কেমন ধরনের মানুষ হয়ে থাকেন তা, আর শেষে কিন্তু ভিডিওর আমি 2026 সালে আপনারা কোন কোন রেমেডি করতে পারেন। অনেকেই আছেন প্রতিদিন লাকি কালার, যেমন কি কালারের পোশাক পরে আপনারা দিন প্রতিদিন বাহিত করবেন, অনেকে কিন্তু জানতে চান। সেইগুলো সম্পর্কেও কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 2026 সাল বৃষ রাশির কিরকম যেতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, বৃষ রাশি অধিপতি গ্রহ হচ্ছেন শুক্রদেব, আর বৃষ রাশি হচ্ছেন আর্থ এলিমেন্টের অধিকারী, মানে খুবই গ্রাউন্ডেড হয়ে থাকেন আপনারা। শুক্র গ্রহ হচ্ছে আমাদের বিউটি, মানে প্রেম, ভালোবাসা, সৌন্দর্য, এগুলোর কিন্তু প্রতীক। আমাদের প্রতিদিনকার জীবনের শান্তিরও প্রতীক বলা যেতে পারে। তো বৃষ রাশির মানুষদের মধ্যে একটা মানে ন্যাচারালি এই জিনিসটা থাকে, তারা খুব কামনেস হন, মানে খুব শান্ত শিষ্ট, নম্র, ভদ্র এবং কথাবার্তায় খুব মার্জিত আপনাদের আচরণ থাকে। আপনারা খুব গ্রাউন্ডেড, মানে মাটির সাথে সবসময় মিশে থাকেন, মাটির মানুষ বলা হয় এই জন্য আপনাদেরকে। আপনারা খুব ব্যালেন্স করেও চলে থাকেন, মানে যেখানে কাজ করছেন কাজের সাথে সাথে সেরকম আপনারা কিন্তু আপনাদের পার্সোনাল লাইফটাকেও সেইভাবেই কিন্তু হ্যান্ডেল করে থাকেন। বৃষ রাশির মানুষদের এটাই হচ্ছে সব থেকে বড় একটা কিন্তু প্লাস পয়েন্ট। আর আপনারা সেরকমভাবে ঝগড়া ঝাঁটি করা, কারুর পেছনে গিয়ে পরনিন্দা, পরচর্চা, এই ম্যাটারগুলো কিন্তু একদমই পছন্দ করেন না। আপনারা একটুখানি সিম্পল অ্যান্ড সর্টেড থাকতে কিন্তু খুব পছন্দ করেন জীবনে। তার সাথে সাথে বলে রাখি, শুক্রদেব কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্যতা, এগুলো খুব পছন্দ করে থাকেন। তিনি এগুলোরই প্রতীক। তাই জন্য বৃষ রাশি যারা মানুষ হন আপনারাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব পছন্দ করেন দৈনন্দিন জীবনে। তার সাথে সাথে আপনারা খুব ওয়েল ম্যানার্ড, যেমন সেরকমই ওয়েল বিহেভড, এমন তার সাথে সাথে আপনারা খুব ভালো ড্রেস পছন্দ করে থাকেন, মানে লাক্সারিয়াস লাইফ যেটা বলা যেতে পারে। মানে আপনাদের হাতে টাকা থাকুক বা না থাকুক, আপনারা শপিং করতে কিন্তু ছাড়েন না, এটা খুব সহজ কথা। তার সাথে সাথে আপনারা যেরকম মানে ওয়েল গ্রুমড বললাম, এই জিনিসটা আপনারা খুব মেনটেন করে থাকেন। মানে কারোর ধরুন বৃষ রাশির কোনো জাতক রয়েছেন, তারা সবসময় ক্লিন শেভড, মানে সবসময় দাড়ি কেটে সৌন্দর্য একদম করে রাখতে পছন্দ করেন। এবং আপনারা এমন মানুষকেই নিজেদের জীবন সঙ্গী হিসেবে বাঁচতে পছন্দ করেন যারাও এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন টপ টিপ টপ থাকবে, টপ টু বটম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম ধরনের মানুষকে আপনারা বেশি পছন্দ করে থাকেন। তবে 2026 সালে কিন্তু আপনাদেরকে এই ক্লিনলিনেস বলুন বা এই যে অনেস্টি, এইটাকে যেরকম বজায় রাখতে হবে, তার সাথে সাথে নিজেদের এই কম্পোস্ট জিনিসটা থেকে কিন্তু একটু বেরিয়ে আসতে হবে। না হলে কিন্তু আপনাদের এই যে ভালো ভালো যে গুণগুলো রয়েছে, এই গুণগুলোর কিন্তু মানুষেরা খুব বেশি করে সুযোগ নেবে। 2026 সাল বিশেষ করে বৃষ রাশিদের জাতক জাতিকাদের জন্য আমি বলবো, আপনাদের জন্য কিন্তু বেশ ভালো ফল দেবে যদি আপনারা সেই জিনিসটাকে পজিটিভভাবে নেন। কারণ আপনাদের বৃষ রাশির জাতক জাতিকাদের, যেহেতু এই ভিডিওটা আপনাদের ক্ষেত্রে যে গ্রহ গোচরগুলো রয়েছে সেইগুলোর ওপর বেস করেই কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো প্রত্যেকটা যে ফল আপনারা পাবেন সেইগুলো কিন্তু গ্রহগত গোচর থেকে শুরু করে আপনাদের দশা বলুন, কিছু মানুষের আছে যে দশা যেগুলো রয়েছে সেগুলো অন্যরকম দশা চলছে, কিছু মানুষের আবার ভালো দশা চলছে, কিছু মানুষের শনি সাড়ে সাতি শনি মহাদেবের দশা চলছে। তো এই দশাগুলো থাকার কারণে অনেকের সাথে এই ভিডিওটা কিন্তু নাও মিলতে পারে, কারণ সবার কিন্তু সমান হরোস্কোপ না, সেটাও আমি কিন্তু বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে যাদের মিলবে তারা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যাদের মিলবে না তারা অবশ্যই তাদের দশা কি চলছে রাইট নাও সেটা কিন্তু বিচার করার চেষ্টা করবেন, কারণ সেটা কিন্তু খুব ম্যাটার করে এক্ষেত্রে। আর তার সাথে সাথে আমি বলবো, আমি যে রেমিডিসগুলো এই ভিডিও শেষে দেব সেইগুলো কিন্তু আপনারা সবাই করতে পারেন মোটামুটি, কারণ সেই ভিডিওটা ইউনিভার্সাল রেমিডিস, মানে সবাই করতে পারে। তারপর আমি যেটা বলবো যে আপনাদের যে এই সুযোগ
সুযোগটা মানে অনেকে ব্যবহার করতে পারে আপনাদেরকে সুযোগ সন্তানী হিসাবে, সেটার কথা যেটা আমি বলছিলাম যে নিজেদেরকে একটু নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। এই বছর আপনাদের মেন ফোকাস কিন্তু থাকবে কেরিয়ারের দিকে। কারণ আপনারা হয়তো প্রচণ্ড পরিমাণে নিজেদেরকে ভ্যালুয়েবল মনে না করলেও অন্যরা আপনাদের এই সুযোগটা কিন্তু নেবে। কারণ বৃষ রাশির জাতক জাতিকারা কিছু হোক বা না হোক খুব ক্রিয়েটিভ হয়ে থাকেন আপনারা। যে কোনো কাজ অনেক লং টাইম ধরে আপনারা কিন্তু ধৈর্য সহকারে করতে পারেন, যেটা আদার্স রাশির মধ্যে অতটা না থাকলেও আপনাদের মধ্যে সেটা কিন্তু রয়েছে। তো এই কারণের জন্য এমনও আপনারা দেখতে পারেন যে আপনারা খুবই ভ্যালুয়েবল, খুব ক্রিয়েটিভ, আপনাদের এক্সপিরিয়েন্স খুব ভালো রয়েছে, স্কিলস বেশ ভালো রয়েছে। তারপরেও আপনারা কোনো জায়গায় হয়তো স্যালারি কম পাচ্ছেন এবং সেটা আপনারা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন যে হ্যাঁ, এটাই আমার ডেস্টিনি বা এটাই আমার লাক। বাট এইটা 2026-এ করলে কিন্তু হবে না। এই কথাটা আমি কিন্তু বারবার 2026 প্রত্যেকটা রাশির কেমন যাবে সেই ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও পার্সোনালি আপনাদের জন্য বানাচ্ছি, সেটাতেও আমি বারবার বলছি। আপনাদের নিজেদেরকে ভ্যালুয়েবল বানাতে হবে, যে আপনারা প্রচণ্ড ভ্যালু আপনাদের মধ্যে রয়েছে এবং সেই অনুযায়ী আপনারা জীবনে কিন্তু জিনিসপত্র পাবেন। না হলে কিন্তু সারা বছর এই কম টাকায় কাজ করে সারা বছর কিন্তু নিজের মানে উইশগুলো, মনের যে ইচ্ছাগুলো আছে সেগুলোকে কিন্তু রিগ্রেট করতে হবে পরবর্তীকালে। তো আমার সামনেই আপনাদের পুরো চার্ট রয়েছে যে বৃষ রাশির পার্সোনাল চার্ট জানুয়ারি 2026 থেকে ডিসেম্বর অবধি কিরকম যাবার। তো সেটা দেখে দেখেই আমি প্রথম কথা বলবো। তো সব থেকে বড় কথা হচ্ছে বৃষ রাশির মানুষরা আমার মতে প্রচণ্ড স্ট্রং হন। জীবনে যাই সময় আসুক না কেন আপনারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারেন, আপনারা এরকম ধরনের ক্ষমতা লিখে থাকেন। এবং সব থেকে বড় কথা, আপনাদের মধ্যে ইন্টেলিজেন্স যে পাওয়ারটা সেটাও কিন্তু প্রচণ্ড হাই। তো 2026-এ এই জিনিসগুলো কিন্তু কাজে লাগানো খুব দরকার। এটা আগেও বলেছি, এখনো আরেকবার আমি আপনাদের মনে করিয়ে দিলাম। এরপর আমি বলবো যে বৃষ রাশির যে গোচরগুলো মেনলি হবে সেটা খুব দেখার বিষয় আপনাদের জন্য। প্রথমেই বলে রাখি যে আপনারা তো হয়তো জানেনই, বৃহস্পতি কিন্তু জুন মাসে অলরেডি আপনাদের কিন্তু সেকেন্ড হাউসে থেকে থার্ড হাউসে চলে গেছে এই বছর 2025-এ। মানে সেকেন্ড হাউস বলতে আপনাদের রাশি থেকে বিচার করে যদি আপনারা দেখেন, আপনাদের সেকেন্ড হাউস হচ্ছে মিথুন, থার্ড হাউস হচ্ছে কর্কট। তো সেই থার্ড হাউসে বৃহস্পতি গেছে। আর থার্ড হাউসকে কিন্তু বলা হয় কারণের ঘর। আপনার জীবনে কোনো কিছু কারণ ঘটছে, কোনো কিছু রিজন যদি আপনি পাতা করতে চান, মানে যদি জানতে চান, সেটা কিন্তু থার্ড হাউস থেকে আপনাকে জানতে হবে। এটা একটা মানে বড় একটা মানে ইম্পর্টেন্ট জিনিস। তো সেই ক্ষেত্রে বৃহস্পতি থার্ড হাউসে যাওয়া বেশ ভালো। বৃহস্পতি থার্ড হাউসে মানে কর্কটে কিন্তু উচ্চস্থ থাকেন, তো উচ্চস্থ থেকে উনি ভালো ফল দিয়ে থাকেন। আপনাদের জন্য এই ট্রানজিট কিন্তু আপনাদের কমিউনিকেশন পাওয়ার, যোগাযোগ মানে অপরচুনিটিস এর পাওয়ার গুলো কিন্তু বাড়াবে। তার সাথে আমি যা দেখতে পাচ্ছি, যারা ধরুন বিজনেস, নেটওয়ার্কিং সাইটে, এইসব সাইটে রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো যাবে 2026 সাল। কিন্তু হ্যাঁ, 2026-এর মার্চ মাস অবধি একটু হলেও আপনারা ডামাডল দেখতে পারেন। হয়তো মেন্টালি একটু পিস কম থাকবে, বা আপনারা কি করতে চাইছেন বা কি করতে চাইছেন না সেটা আপনাদের মানে বুঝতে আপনারা পারবেন না। প্রথম একটু কনফিউজড লাগবে। প্রথমে সিদ্ধান্ত নিতে, মানে আমি যে বললাম না এই কমফোর্ট জোনটা থেকে বেরিয়ে গিয়ে মুখের ওপর সত্যি কথাটা বলতে হবে, সেটা না আপনারা বছরের প্রথম শুরুর দিকে না বলতে পারবেন না। প্রথমে হয়তো এটা মেনে নেবেন, পরবর্তীকালে যখন আমার কথা হয়তো একবার মনে পড়বে তখন হয়তো জিনিসটা স্টেপটা নিতে পারেন। আর আমি বলবো এই কথাটা সর্বদা মনে রাখুন, রেখে বছরের শেষে গিয়ে আমাকে বলবেন যে দিদি আপনি এই কথাটা বলেছিলেন, তখন স্টেপটা সেই অ্যাকশনটা নিয়েছিলাম বলে আজকে আমাকে রিগ্রেট করতে হচ্ছে না। আজকে আমি সত্যি কথাটা মুখের ওপর বলতে পেরেছি যে আমি 20,000 টাকা স্যালারিতে চাকরি করার ছেলে নই বা মেয়ে নই, আমাকে 60,000 টাকা দিতে হবে। এটা একটা কথা, ঠিক আছে? আপনাদের ভ্যালুটা এতদূর অবধি নিয়ে যাবেন, আপনারা নিজেরা নিয়ে যাবেন। এটা একটা আমি কথার কথা আপনাদেরকে বললাম। হ্যাঁ, তার সাথে আমি বলব যারা ধরুন সেলসে আছেন, মার্কেটিং এ আছেন, এছাড়াও অনেকেই আছেন বৃষ রাশির মানুষরা খুব ভালো লিখতে পারেন, ভালো রাইটার হয়ে থাকেন, অনেকে খুব ভালো টিচার হয়ে থাকেন, অনেকে আছেন খুব ভালো গান করেন। তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই লাইনগুলো বা ফিল্ডগুলোতে কিন্তু আপনাদের শক্তি বা এনার্জি বেশ বাড়বে। অনেক অপরচুনিটি, নিউ প্রজেক্টস কিন্তু আপনারা এই বছর পেতে পারেন বৃহস্পতির কৃপায়। কিন্তু সেগুলো সবই আপনারা কিন্তু মার্চ মাসের পর থেকে বেশি ভালো ফলের যোগটা আপনারা দেখতে পারবেন।
এছাড়াও আপনাদের যে আমি দেখতে পাচ্ছি বৃহস্পতির এই গোচর আপনাদের কিন্তু সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস যেটা আছে সেটা কিন্তু অনেকটা ভালো মানে বাড়াবে। তার সাথে, সাথে আপনাদের নতুন ইনকাম সোর্স কিন্তু এই বছরে বাড়বে। তার তার সাথে, সাথে আপনাদের অনেকেরই আছে ফ্যামিলিতে অনেকের প্রবলেম থাকে, বনিবনা হয় না। ভাই-বোনদের সাথে অনেকের সম্পর্ক খারাপ। বৃহস্পতির এখানে গোচর কিন্তু আপনাদের ভাই-বোনদের সাথেও কিন্তু খারাপ সম্পর্ক ভালো করে দেবে। পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাবে। অক্টোবর থেকে জুপিটার কিন্তু আপনাদের এই 3rd হাউসে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। সেক্ষেত্রে তখন কি হবে আপনাদের বাড়ির যে পরিবেশ, বাড়িতে থাকতে দেখবেন তখন আপনার মন খুব ভালো লাগছে। বাড়ির পরিবেশ আপনার খুব ভালো লাগবে। দেখবেন বাড়িতে আপনার অনুষ্ঠান হচ্ছে, নতুন জিনিসপত্র আসছে, বাড়িতে ভাই-বোন সবাই মিলে একটা গেট টুগেদার পার্টি হচ্ছে, এইগুলো কিন্তু থাকবে। কিন্তু তার সাথে, সাথে আমি বলব আপনাদের জীবনে কিন্তু অনেক মানুষের গুপ্ত নজর বা গুপ্ত শত্রু কিন্তু থাকবে। অফিসে কিন্তু ভুল বোঝাবুঝি যেমন বাড়তে পারে, সেরকম আপনারা ধরুন কেউ আপনার সামনে মিথ্যা কথা বলছে বা অসৎ আচরণ করছে, সেগুলো কিন্তু আপনারা 2026 খুব সহজে ধরে ফেলতে পারবেন বৃহস্পতির এই গোচরের কারণে। তারপরের যে গোচরটা আমি দেখতে পাচ্ছি বৃহস্পতি ছাড়াও আপনাদের শনিদেবেরও অলরেডি গোচর কিন্তু হয়েছে। তো রাশি থেকে যদি আমি দেখতে পাই সেটা কিন্তু 11th হাউস মানে একাদশতম ঘরে কিন্তু আপনাদের শনি 2026 থাকবে। তো এই ঘরটাকে আয়ের ঘর বলা হয়। এক্ষেত্রে হ্যাঁ, আপনাদের আয় বেশ ভালো হবে। ধীরে আপনারা কিন্তু আয় ইনকাম করতে পারবেন। মানে এই নয় যে একদম আয় আপনার থাকবেন না। ধীরে, ধীরে ধীর গতির মাধ্যমে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যেটা আছে সেটা কিন্তু বাড়বে। তবে কি মানসিকভাবে সন্তুষ্টিটা আপনাদের কম অনুভব হতে পারে যে হ্যাঁ, আমি একটু হলেও কম আ মানে ইনকাম করতে পারছি। এরকম ধরনের মেন্টালিটি আপনাদের কিন্তু শনি থাকার জন্য এরকম হবে। এছাড়াও আপনারা দূরের সম্পর্ক যাদের সাথে রয়েছে কেউ ধরুন বিদেশে থাকে বা আপনি এই স্টেটে আছেন অন্য স্টেটে কেউ থাকে। এই জিনিসগুলো হবে। আবার এরকমও হতে পারে একাদশ ঘরে শনি থাকার জন্য আপনাদের উম জব বা ঘর চেঞ্জ হতে পারে। অনেকে আছেন এই মুহূর্তে জব চেঞ্জের জন্য ট্রাই করছেন। তারা এখন করতে পারছেন না। 2026 তাদের হবে। অনেকের আছেন অলরেডি হয়ে গেছে এই ঘটনাগুলো। আবার অনেকের আছে বাড়ি চেঞ্জ করতে চান বা রেন্টে যেতে চান, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো হবে। তবে বৃষ রাশির মানুষদের একটা কথা বলব, ইনভেস্টমেন্ট যদি করতে চান 2026 খুব ভেবে চিন্তে সতর্কভাবে ইনভেস্টমেন্ট করবেন। কারণ বছরের 1ম দিকে হয়তো শেয়ার মার্কেট অনেকটাই নিচে থাকবে, পরের দিকে কিন্তু বাড়বে। তাই জন্য খুব ভেবে চিন্তে করবেন। তবে রিয়েল এস্টেট বা প্রপার্টিতে যদি আপনারা ইনভেস্ট করতে পারেন 2026 বেশ ভালো ফল দেবে। এই একটা কথা আমি বলে দিলাম শনির সাথে, সাথে। হ্যাঁ, তবে এই বছরে যদি কেউ ধরুন ফ্যামিলি প্ল্যানিং করতে চান, ফ্যামিলি এক্সপ্যান্ড করতে চাইছেন, ঠিক আছে? বিবাহ বলুন বা আ গা মানে বেবি কনসিভ করা, প্রেগন্যান্সি এইসবের ব্যাপারে যদি কারো প্ল্যানিং থাকে 2026 বলব একটু হোল্ড করে যাওয়া বেটার আপনাদের জন্য। রাহুর গোচর আজ হয়েছে অলরেডি আপনাদেরও। 2026 আপনাদের যা আমি দেখতে পাচ্ছি রাহু কিন্তু 10th হাউসে থাকবে এবং তার ঠিক উল্টো দিকে কিন্তু 4th হাউসে আমি যদি দেখতে পাই তাহলে কিন্তু থাকছে কেতু আপনাদের। রাহু থাকছে 10th হাউস এবং 4th হাউসে কেতু থাকছে। তো আপনাদের একটু মায়ের শারীরিক দিকটা একটু আপনারা দেখে রাখবেন। সারা বছর মায়ের শারীরিক দিকটা একটু দেখে রাখা খুবই দরকার। মায়ের সুগার বলুন, প্রেশার বলুন, হাড়ের যন্ত্রণা এইগুলো নিয়ে একটুখানি কিন্তু প্রবলেম আপনার মায়ের দিকে কিন্তু পেতে পারেন আপনারা। 10th হাউসে রাহু থাকা বেশ ভালো আমার মতে মনে হয়। রাহু কিন্তু বেশ ভালো ইনকাম সোর্স দিয়ে থাকে এবং অপরচুনিটিস কিন্তু দিয়ে থাকে। ফাটকা ইনকাম দেয় কিন্তু রাহু 10th হাউসে থাকলে। তো কেরিয়ারের জন্য এটা কিন্তু বেশ শক্তিশালী অবস্থান আমি যা দেখতে পাচ্ছি। আপনি ধরুন কোনো কম্পিটিটিভ এক্সামে যাচ্ছেন, এইসব জায়গায় কিন্তু আপনি জেতার সুযোগ রাখছেন 2026 সালে। তো আমি বলব অবশ্যই জব বলুন, কম্পিটিটিভ এক্সাম বলুন, বিজনেস যদি স্টার্ট করতে চান, নিজের নিউ প্রজেক্টস নিয়ে কথা বলতে চান, ফরেন থেকে ধরুন আপনার কোনো ইন্টারেস্ট আছে, ফরেনে যোগাযোগ করে কোনো চাকরির যোগ করছেন বা বিজনেস করছেন, এই জিনিসগুলো কিন্তু অনেকটা আপনাদের মধ্যে এই 2026 বেশ ভালো ফল দেবে রাহুর থাকার কালে। অনেকে ধরুন পলিটিক্সে যেতে চাইছেন, রাজনীতি বা অনেকে ধরুন মিডিয়া বা হাউসের সাথে জড়িত বা কেউ ডিপ্লোম্যাসি সেক্টরে রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য বেশ ভালো লাভ রয়েছে রাহুর কারণের জন্য। এছাড়াও রাহুর একটা 10th হাউসে থাকলে কি হয় মেইনলি আপনি
ধরুন কোনো জায়গায় ভুল নন, কিন্তু তারপরেও সেখানে ভুল বা দোষী সাব্যস্ত হতে পারেন কাজের ক্ষেত্রে। তো কাজের ক্ষেত্রে এই জায়গাগুলো একটুখানি মেনটেন করে চলবেন। আমি জানি আপনারা এরকম ধরনের মানুষই না যে আপনার সামনে একজন ৩-৪ টে কথা বলে বেরিয়ে যাচ্ছে, আপনি তার উপর আরো তাকে কয়েকটা কথা বলে দিন। আপনারা ওরকম ধরনের মানুষ না। আপনারা হচ্ছে কেউ সামনে ঝগড়া করছেন, আপনারা মাথা নিচু করে জাস্ট শুনে সেটাকে ইগনোর করে বেরিয়ে যান। ওরকম ধরনের ঝগড়া ঝামেলায় জড়ান না। তাই জন্য আপনাদের শত্রুতামিটা বা কেউ আপনাদের সাথে যেচে ঝগড়া করবে সেটার মোটিভও কেউ পায় না এই কারণের জন্য। এটা খুব ভালো বৃষ রাশির একটা ভালো গুণ। এরপরে আমি ১ম এই যেটা শুরু করব সেটা হচ্ছে কেরিয়ার নিয়ে আপনাদের। কেরিয়ারটা মাস্ট ২০২৬ এ আপনাদের কিন্তু একটা মেইন গোল হিসাবে আপনারা ধরে রাখতে পারেন। ১ম এই বলব কেরিয়ারের বছরের শুরুতে কিন্তু কেরিয়ারে বেশ স্ট্রাগল থাকবে। আপনারা হয়তো কাজ কম পেতে পারেন বা কেউ কারোর ধরুন নিউ অপরচুনিটিস এসছে জবের বা কেউ জব চেঞ্জ করতে চান। বছরের ১ম দিকে না একটু স্ট্রাগল পাবেন আপনারা। হয়তো অনেক ইন্টারভিউ দেওয়ার পরেও আপনারা সিলেক্ট হবেন না, রিজেক্ট হয়ে যাবেন বা এমনও ইচ্ছা থাকবে আপনারা যে আপনাদের বেশ ভালো স্কিলস আছে, এক্সপেরিয়েন্স আছে, তারপরেও ভালো স্যালারি পাচ্ছেন না। এই কারণের জন্য এমনও হবে আপনারা নিজেরা ওখান থেকে স্টেপ আউট করে যাবেন। এই কারণের জন্য বছরের শুরুতে বেশ স্ট্রাগল থাকবে। কিন্তু হ্যাঁ, একবার হবেন রিজেক্ট, দুবার রিজেক্ট হবেন, নিজে একবার, ৩ বারের বার হয়তো আপনার নিজের পছন্দ হবে না, কিন্তু ৪ থেকে ৫ বারের বার আপনি কিন্তু সেই জবটা পাবেন, সেই অপরচুনিটিটা কিন্তু পাবেন। তাই জন্য আপনাদের মধ্যে যে ধৈর্য শক্তিটা আছে সেটা কিন্তু ২০২৬ এ রাখাটা খুব দরকার। হঠকারী সিদ্ধান্ত নিলে হবে না। রাগ, জেদ এইগুলোকে একটু দূরে সরিয়ে রাখতে হবে ২০২৬ সালের জন্য। যদি চান আপনারা নিজের থেকে ২০২৬ টাকে ভালো করতে। আর আমি তো সবসময় চাইবো, আমি কোনো রাশিরই মানুষের চাই না তাদের খারাপ হোক। আমি এই ভিডিওতে আপনাদেরকে কিন্তু মোটিভেশন দিতেই এসছি। আর আমি নিজে তো বেশি খুশি হব যদি আপনারা ২০২৬ সালটা ভালো কাটিয়ে আমাকে ডিসেম্বরের মাসে কমেন্টে এসে জানান যে, "দিদি, আপনি যেগুলো বলেছিলেন আমি করেছি এবং করে খুব ভালো ফল পেয়েছি।" আমি দেখব ডিসেম্বর মাসে বৃষ রাশির কতজন এসে আমাকে এটা জানান। আমি সবথেকে বেশি খুশি হব, সবথেকে বেশি হ্যাপি হব আপনাদের জন্য। কেরিয়ারের কথা যেটা বললাম, প্রোগ্রেস একটু স্লো থাকলেও আপনারা কিন্তু বেশ ভালো পরবর্তীকালে করতে পারেন। হ্যাঁ, তবে একটা কথা বলব, নিজেদের উইকনেস বা কোনো উইক পয়েন্ট যদি থাকে কাজের জায়গায় সেটা দেখাবেন না। কারণ আপনাদের অনেক সহকর্মী আছে কিন্তু আপনাদেরকে কিন্তু খুব জেলাস করেন। মানে খুব হিংসা করেন আপনাদের উপর। সেটা মুখের ওপর বলতে পারেন না। কিন্তু ভেতরে, ভেতরে একটু হলেও আপনাদের উপর কিন্তু তারা জেলাস। সেই কথাটা বলতে পারি। হ্যাঁ, বছরের মধ্যম থেকে মানে মাঝ থেকে আপনাদের কেরিয়ারে কিন্তু বেশ ভালো মোড় আমি দেখতে পাচ্ছি। তখন দেখবেন আপনার যে সিনিয়র আছে তিনি আপনাকে অ্যাপ্রিশিয়েট করছে। তারপরে দেখবেন আপনি প্রমোশনের সুযোগ পাচ্ছেন বছরের মাঝের দিক থেকে, অগাস্ট মাসের পর থেকে প্রমোশনের সুযোগ আমি দেখতে পাচ্ছি। এছাড়াও আপনাদের যে এই যে এত ডেডিকেটেড, এত পাংচুয়ালিটি আপনাদের মধ্যে রয়েছে, এগুলো কিন্তু আপনাদেরকে বেশ ভালো সাফল্য দেবে ২০২৬ এ আপনাদের কেরিয়ার। পার্টনারশিপের যদি কেউ ব্যবসা বা বিজনেস করার কথা ভাবছেন, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। আপনাদের কিন্তু আপনাদের সাথে বেইমানি বা এই যে বিশ্বাসঘাতকতা করার কিন্তু একটা যোগ আমি দেখতে পাচ্ছি। তো পার্টনারশিপে যারা রয়েছেন একটু ক্ল্যারিটি নিয়ে আসবেন, নিজেদের মিউচুয়াল রেসপেক্টটা বাড়াবেন এবং দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখবেন, যাতে দুজনের দিক থেকে কোনো মিসকমিউনিকেশন না হয় এবং সেই এফেক্টটা যেন বিজনেসে না পড়ে। এই কথাটা আমি বারবার আপনাদেরকে কিন্তু একটা অ্যাডভাইস হিসেবে দেব। আ আপনারা ধরুন কেউ পার্টনারের সাথে, নিজের ওয়াইফ বা হাসব্যান্ডের সাথে পার্টনারশিপ বিজনেসে আছেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি যথেষ্ট ভালো ফল দেখতে পাচ্ছি ২০২৬ এ। তো ২০২৬ সত্যি কথা বলতে একটা তো নিউ বিগিনিং আমাদের জীবনেরও। কারণ আমরা একটা কর্মফলের চক্র ২০২৫ এ শেষ করে ২০২৬ এ নিজেদের আরেকটা কর্মফলের চক্র শুরু করতে যাচ্ছি। তো এইটা যেমন আমরা বাড়ি করার আগে যেমন একটা ভিত তৈরি করি, ২০২৬ টা আপনাদের কেরিয়ারের ক্ষেত্রেও ঠিক ওই বাড়ি করার ১ম এ শুরুর যে ভিতটা হয় না একটা, সেই ভিত্তিটা আপনারা কিন্তু তৈরি করবেন ২০২৬ এ। তো সেটা একটা দীর্ঘ মেয়াদি বা অনেক লং প্রসেস বলা যেতে পারে। কিন্তু তারপরেও আপনারা কিন্তু সেখানে খুব ভালো সাফল্য পাবে। আজ যদি নাও পান, দীর্ঘ ৫ বছর পর হলেও সেই সাফল্যটা হয়তো দেখতে পারবেন। কারণ ইনভেস্টমেন্টেও আমরা দেখি, আজকে আমরা ইনভেস্ট করি, ১০ বছর গিয়ে তার রিটার্নটা পাই। সেরকম কিন্তু এই ঘটনাটাও। লাভ অ্যান্ড রিলেশনশিপ মানে যারা প্রেম এবং সম্পর্কে রয়েছেন, দাম্পত্য জীবন, এই সম্পর্কে বৃষরাশি ২০২৬ কেমন যাবে? বৃষরাশির মানুষরা এমনিতে খুব লয়াল হন, খুব কমিটেড হন। কাউকে ভালোবাসলে তার সাথেই আমি থাকবো। এই নয় যে তাকে ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবো, এরকম ধরনের মেন্টালিটি আপনাদের প্রথমত হয় না।
আপনাদের মনের কোণে যদি কেউ জায়গা করে নেয় না, তো আপনাদের সেটা একটা সফট কর্নার হয়ে যায়। মানে সেখান থেকে আর আপনি সহজে বার করতে পারেন। এইজন্য আপনারা প্রচন্ড হার্টও হয়ে থাকেন। মানুষ আপনাদেরকে কিন্তু অনেক ধোঁকা এবং কষ্টও কিন্তু এই কারণের জন্য দিয়ে থাকে। এই দিক থেকে নিজেকে সতর্ক করে রাখবেন পরবর্তীকালের জন্য। ২০২৬ শুধু না, আদার্স সময়ের জন্যও করবেন। এটা একটা অ্যাডভাইস। কারণ এই দুনিয়া কিন্তু ভালো না। আর আমি বলব ২০২৬ ইমোশনালি স্ট্রংটা হন। কেননা আপনারা আছেন, কেউ একটু হার্ট করে দিলে আপনারা ভেতর থেকে অনেকটা ভেঙে পড়েন। এই জিনিসটা, এগুলো না হওয়াটাই উচিত। যারা সম্পর্কে আছেন বছরের শুরুর দিকে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং, ইগো ক্ল্যাশ আপনাদের যে পার্টনার আছে তার তরফ থেকে কিন্তু হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। জুন থেকে সেপ্টেম্বর অবধি বেশ ভালো সময়। যারা সম্পর্কে আসতে চান বা সম্পর্ক তৈরি করতে চাইছেন, সম্পর্কের জন্য ট্রাই করতে চাইছেন, তারা জুন মাসের পর কিন্তু ট্রাই করতে পারেন, বেশ ভালো সময়। সিঙ্গেল যাদের যাদের রয়েছে তারা কিন্তু অফিসেও দেখতে পারেন যে আপনাদের অফিসে নিউ রিলেশন আপনাদের কারোর সাথে হতে পারে। এই ধরনের ঘটনা আপনাদের সাথে ঘটবে। হ্যাঁ, তবে যারা রিলেশনশিপে অলরেডি রয়েছেন, অনেকের ক্ষেত্রে দেখা যাবে এই বছর আপনারা বিশ্বাসঘাতকতা বা বেইমানির জন্য সম্পর্ক ভেঙে দিলেন। চিটিং হতে পারে আপনাদের সাথে। এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। এগুলো একটু দেখবেন। কমিউনিকেশন গভীর করার চেষ্টা করুন নিজেরা, তাহলে কিন্তু বেশ ভালো হবে। বিবাহিত জীবনে আমি সেরকম খারাপ কিছু দেখতে পাচ্ছি না। বেশ ভালো মিষ্টতা থাকবে। হ্যাঁ, ছোটখাটো ঝামেলা প্রত্যেকের মধ্যেই থাকে। সেগুলো যদি সামলে নিতে পারেন বেশ ভালো। তার সাথে, সাথে যাদের সন্তান রয়েছে, সন্তানের পড়াশোনাও ভালো রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে যদি বলি সন্তানের, সেটা মোটামুটি থাকবে। ফাইন্যান্সের ক্ষেত্রে বলব ২০২৬ ২০২৫-এর চেয়ে তো যথেষ্ট ভালো আপনাদের ফাইন্যান্স যাবে। রাহু 10th হাউসে বসে থাকে, মাল্টিপল সোর্স অফ ইনকামেরও কিন্তু সুযোগ থাকবে। শুধু অ্যাকসেপ্ট করাটা আপনার ওপর, যে সেই সোর্সেস গুলো আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা। আয় বেশ বাড়বে। একাধিক আয়ের পথ, যেমন বললাম মাল্টিপল সোর্সেস অফ ইনকাম, সেগুলো বাড়বে। এপ্রিল থেকে জুন মাস অবধি আপনি দেখবেন আপনার ফাইন্যান্সিয়াল পিক টাইম যাবে। আপনার কাছে অনেক রকম প্রজেক্টস এর ভিড় থাকবে। প্রপার্টি ধরুন কেউ কিনতে চাইছেন, সেক্ষেত্রেও দেখছি আমি বেশ ভালো সুযোগ। কারণ ধরুন কোর্ট কেস চলছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি উইন হতে পারেন, জয়ী হতে পারেন। হ্যাঁ, আপনাদের যদি খরচ আমি দেখতে পারি, আপনারা বাড়িতে ইলেকট্রনিক্স এর গ্যাজেটস কিছু কিনতে পারেন, নিউ ফার্নিচার কিনতে পারেন, ঠিক আছে? ঘর রিনোভেশন করতে পারেন, বা রেন্টের জন্য আপনাদেরকে রিলোকেশন করার জন্য, এইসব ক্ষেত্রের জন্য আপনাদের কিন্তু খরচ বাড়তে পারে ২০২৬-এ, সেটা আমি দেখতে পাচ্ছি। তবে বছরের শেষ ভাগে, মানে নভেম্বর থেকে ডিসেম্বরে কিন্তু বেশ সতর্ক সময়। কারণ সেই সময় হয়তো আপনাদের হাতে কিন্তু অনেকটা, মানে এমার্জেন্সি ফান্ড রাখার কিন্তু আমি একটা অ্যাডভাইস দেবো। সেই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে টাকা পয়সা নিজেদের হাতে রাখবেন। সেই সময় একটু হলেও কিন্তু আপনাদের ব্যালেন্স কমবে। আয়ের থেকে একটুখানি এক্সপেন্সেস হাই থাকবে বছরের একদম শেষের দিকে। শেয়ার মার্কেটে তো প্রথমেই বলেছি, যেহেতু ফাইন্যান্সের সেক্টরে আমি বলছি, শেয়ার মার্কেটে কিন্তু ইনভেস্ট করার আগে ভেবেচিন্তে ইনভেস্ট করবেন। হ্যাঁ, আপনাদের কিন্তু ২০২৬-এ নতুন গাড়ি কেনার যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি। নতুন গাড়ি, কিন্তু তার জন্য লোন হতে পারে। তাই জন্য আপনাদের কিন্তু লোন বা ক্রেডিট বা ধার দেনার কিন্তু একটা যোগ দেখতে পাচ্ছি। তাই জন্য এই ব্যাপারগুলো একটু ভেবেচিন্তে করবেন, নাহলে বছরের শেষ ভাগে কিন্তু সেটার কষ্টের মাসুল আপনাকে কিন্তু গুনতে হবে। সেগুলো একটু ভেবেচিন্তে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে করবেন। তারপরে বলবো যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, যারা পড়াশোনা এডুকেশন ফিল্ডে রয়েছেন, পড়াশোনা করছেন রাইট নাও, স্টুডেন্টসদের জন্য কিন্তু বেশ ভালো, এক্সিলেন্ট ইয়ার কিন্তু। এক্সামের যে রেজাল্ট, সেটা যেটা আশা করছেন সেই আশানুরূপ কিন্তু ফল আপনারা পাবেন। যারা ধরুন কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন, আপনাদের জন্য সেপ্টেম্বর থেকে অক্টোবর মান্থ কিন্তু বেশ শুভ এক্সামের জন্য। সায়েন্স স্টুডেন্ট যারা রয়েছেন বা রিসার্চ করছেন, যারা তাদের জন্য বেশ ভালো। মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা স্টুডেন্ট রয়েছেন, তাদের জন্য কিন্তু এই বছরে একটু হলেও টাফ থাকবে ইয়ারটা, বাট আপনাদের যদি ধৈর্য, পেশেন্স লেভেল হাই থাকে, বেশ ভালো যাবে। এবার আমি বিবাহিত লাইফ যাদের রয়েছে বা ফ্যামিলি, পরিবার কিরকম থাকবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। ম্যারেড লাইফ প্রথমেই বলেছি বেশ ভালো থাকবে, সুইট ম্যারেড লাইফ থাকবে। ছোটখাটো ঝামেলা নিজের থেকেই সলভ হয়ে যাবে। ছোটখাটো ঝামেলা প্রত্যেকটা মানুষের জীবনে থাকে। ঝামেলা নিয়েই, সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবনে, এটাকে মেনে নিয়ে চলতে হবে। তবে বলবো এক্সপ্রেসিভনেস, নিজের মনের কথা ভেতরে রাখবেন না। আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড আপনাকে কিছু বলছে, সেটা একটু শুনে আপনি নিজেও যদি সেটার উত্তর দেন, বেশ ভালো হবে। এই জিনিসটা একটুখানি করবেন।
হ্যাঁ, কোনো রকম ইমোশনাল মানে ডিসিশনে ঢুকে খরচাপাতি করা এগুলোর ম্যাটারে যাবেন না। এগুলো পরবর্তীকালে আপনাকে কিন্তু কষ্ট দিতে পারে। সো আপনাদের পার্টনার যিনি বা থাকবেন এই বছরে কিন্তু পার্টনারের থেকে আপনারা বেশ ভালো সাপোর্ট পাবেন। ফ্যামিলিতে শান্তি থাকবে। মার্চ মাসে কিন্তু আমি যারা নতুন বাড়ি কিনতে চান বা রিলোকেশন করতে চান তাদের ক্ষেত্রে নতুন বাড়ির কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি। আগস্ট মাসও বেশ ভালো থাকবে। তবে বছরের শেষে ধরুন কারোর প্রপার্টি রিলেটেড কোনো ঝামেলা চলছে বাড়িতে সেটার কিন্তু ঝামেলাটা ঠিক হয়ে যাবার সম্ভাবনা আমি দেখছি। তবে কি ফ্যামিলির কথা যেহেতু বলছি, যেহেতু 4th হাউসে কেতু থাকবে, মা এবং বাবা উভয়েরই হেলথ নিয়ে কিন্তু একটু কনসিয়াস থাকবেন। দুজনেরই হেলথের কিন্তু একটু ভালোভাবে যত্ন নেবেন। আপনাদের যদি স্বাস্থ্যের কথা বলি, বছরের শুরুর দিকটা কিন্তু যথেষ্ট ভালো। তবে বছরের মাঝামাঝি সময় একটু হলেও শরীরে দুর্বলতা বলুন, একটুখানি সর্দি, কাশি, জ্বর এই ম্যাটারগুলো আপনাদেরকে একটু পেরেশানি করতে পারে। হ্যাঁ, একটু বদহজমের সমস্যা এই ম্যাটারগুলো থাকবে। চোখে ইনফেকশনের সমস্যা আমি দেখতে পাচ্ছি। এছাড়াও আপনাদের কিন্তু পায়ে ব্যথা বা হাড়ের সমস্যাও কিন্তু 2026 একটু হলেও কষ্ট দিতে পারে। তবে নভেম্বর মাস থেকে ডিসেম্বর বছরের শেষের দিকটা কিন্তু যথেষ্ট সতর্কভাবে থাকবেন। গাড়ি ঘোড়া এসব ম্যাটার থেকে কিন্তু অনেকটা দূরে থাকাই বেশি ভালো। এমনি আদার্স পুরো ব্যাপারে আমি দেখতে পাচ্ছি না হেলথের দিকে অতটাও কিছু খারাপ থাকবে। বেশি চিন্তা ভাবনা না করাই ভালো। যখন দেখবেন খুব বেশি মেন্টালি খুব একটা ভালো লাগছে না, আনস্টেবল লাগছে, তখন একটু রিল্যাক্স মিউজিক শুনতে পারেন, ভালো খাবার খান, হেলদি খাবার খান। এছাড়াও একটুখানি হাঁটা চলা, যোগ ব্যায়াম, ঠাকুরের মন্ত্র উচ্চারণ বা মন্ত্র শোনা, হনুমান চালিসা শোনা এগুলো করতে পারেন। এক্ষেত্রে কিন্তু হেলথ যথেষ্ট ভালো থাকবে। এবার সবকটাই আমি কভার করে ফেলেছি যা দেখতে পেলাম এভরিথিং। তো আমি ১ম এই বলেছিলাম যে বৃষরাশির প্রত্যেকের জন্য আমি কিছু ইউনিভার্সাল রেমেডিস শেয়ার করব, যেটা ২০২৬ এ আপনারাও করতে পারেন। তো আপনাদের ২০২৬ এ অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন, "ম্যাডাম কি ধরনের কালার মানে শুভ রং আমাদের জন্য কি, কি?" আপনাদের শুভ রং ১ম এই বলে রাখি কিন্তু সাদা রং। সাদা শুক্রদেবের প্রতীক। সাদা রং আপনারা পড়তে পারেন বৃষরাশির মানুষেরা। সাদা রঙের রুমাল আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো। তার সাথে আপনারা পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন, গোলাপি, এবং তার সাথে আপনারা লাইট গ্রিন, ঠিক আছে? হালকা সবুজ কালারও আপনারা ব্যবহার করতে পারেন। যারা শুক্রদেবের কৃপা চান অবশ্যই প্রতিদিন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। বৃষরাশির মানুষ আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পারফিউম ইউজ করুন, ক্লিন সেফ থাকুন, ওয়েল গ্রুমড থাকুন। আপনারা শুক্রাচার্যকে আরো যদি অ্যাক্টিভ করতে চান, আরো লাক্সারিয়াস লাইফ বলুন, ভালো ইনকাম পেতে চান, আপনারা অবশ্যই প্রতিদিন শুক্রায় নামাহা ১০৮ বার করে জপ করুন। ২০২৬ একটা মোটো বানিয়ে নিন। সকাল না হলে সন্ধ্যে শুক্রায় নামাহা ১০৮ বার জপ করবেন। খুব ভালো ফল পাবেন। তার সাথে মহাদেবের পুজো করবেন। শুক্রাচার্য কিন্তু মহাদেবের বিশাল বড় ভক্ত। তো শুক্রাদেবের কৃপা পেতে কিন্তু আপনারা মহাদেবের পুজো করতে পারেন, রুদ্রাভিষেক করতে পারেন প্রতি সোমবার। ওম নমঃ শিবায় এই মন্ত্রটা আপনারা উচ্চারণ করতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবার ২ বারই কিন্তু লক্ষ্মীবার হয়ে থাকে। তো এই ২ বারই আপনি লক্ষ্মী নারায়ণ বা মা লক্ষ্মীর পুজো করতে পারেন। মহালক্ষ্মায় নমঃ প্রতি শুক্রবার এই মন্ত্রটা যদি আপনারা করতে পারেন ১০৮ বার বা ১০০ বার, এক্ষেত্রেও কিন্তু আর্থিক অনেকটা উন্নতি থাকবে। যাদের ধরুন এক্সপেন্সেস প্রচণ্ড হাই রাইট নাও, তারা কিন্তু এই মন্ত্রটা অবশ্যই করবেন ২০২৬ এ মেইনলি। এটা কিন্তু আপনাদের করাটা খুব ভালো হবে আপনাদের জন্য। তার সাথে আপনারা কিন্তু আ ব ব মা লক্ষ্মীকে সাদা ফুল বলুন, চিনি, পায়েস এইগুলো অর্পণ করতে পারেন যখন পুজো থাকবে, পূর্ণিমা থাকবে ধরুন, পূর্ণিমায় পুজো হচ্ছে। তার সাথে মা লক্ষ্মীর কাছে অনেকেই আছেন ঘিয়ের প্রদীপ জ্বালান, এগুলোও জ্বালানো খুব শুভ সাংসারিক সমৃদ্ধি, আর্থিক উন্নতি এগুলোর জন্য। আ পারফিউম যেমন আমি ব্যবহার করতে বললাম, বাড়ির মহিলাদেরকে অবশ্যই সম্মান করবেন। বাড়ির মহিলাদের অসম্মান করা মানে শুক্রাচার্য বা শুক্রদেবের কৃপা থেকে কিন্তু বঞ্চিত হওয়া। আপনার ধরুন মা আছেন, মাকে আপনি শুক্রবারে সাদা ফুল বা সাদা কোনো আ গিফট কোনো দিতে পারেন, কোনো বা জুয়েলারি দিতে পারেন আপনি গিফট, বা আপনি কোনো শাড়ি বা এরকম ধরনের লাইট কালারের কোনো পোশাক আপনি বস্ত্র এগুলো উপহার হিসেবে দিতে পারেন। ধরুন আপনার ওয়াইফ আছেন, ওয়াইফের সাথে রিলেশন খুব ভালো করুন। ওয়াইফকে সম্মান করলে বলা হয় শুক্রদেব কিন্তু খুব ভালো অ্যাক্টিভ হয়। আপনারা শুক্রবার করে
একটা করে হোয়াইট গোলাপ দিতে পারেন, আপনার সাদা গোলাপ আপনার ওয়াইফকে গিফট করতে পারেন। এগুলো করলে কিন্তু বেশ ভালো ফল পাওয়া যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে শুক্রদেব অ্যাক্টিভ হয়ে থাকেন হচ্ছে সুগন্ধি মাখলে। বাড়ির বাথরুম সবসময় পরিষ্কার রাখবেন, বাড়ির বাথরুমে গোলাপ জল ছিটিয়ে রাখবেন। এগুলো করলে রাহুর প্রভাব কমবে, আর শুক্রদেবের প্রভাব যত বাড়বে দেখবেন জীবনে গ্ল্যামার, জীবনে লাক্সারি, জীবনে সুখ শান্তি সবকিছু কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর যে রেমেডিগুলো আরেকটা আমি অ্যাডভাইস বলবো, নিজেদের এই ইমোশনাল বা আবেগী ভাবটা একটু হলেও কমাতে হবে, নিজেদেরকে একটু শক্তপোক্ত হতে হবে। মুখের সামনে ধরুন কেউ বাজে কথা বলছে বা অসৎ কথা বলছে বা যেটা সত্যি নয় সেই কথাটা বলছে বা আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে নিজের মুখটাকে খুলতে হবে, একটু হলেও নিজের স্ট্যান্ড নিতে হবে। এই ম্যাটারগুলো খুব ম্যাটার করে। এছাড়াও নিজের যে ভ্যালুটা, আমি যেটা বললাম ফার্স্ট থেকে বলে আসছি, নিজের ভ্যালুটা সবাইকে বোঝাতে হবে যে আপনি কিন্তু কোনো সস্তার মানুষ না, আপনি প্রচণ্ড ভ্যালু রাখেন। আপনার মধ্যে যে শক্তিটা বা ক্রিয়েটিভ পাওয়ারটা আছে সেটা কিন্তু সবার মধ্যে নেই। এই ম্যাটারটা আপনাদেরকে প্রথমে নিজেকে বুঝতে হবে, তারপর আপনার সামনের যে ব্যক্তি আছে যে বুঝতে চায় না তাকে কিন্তু সেই ভাষায় আপনাকে বোঝাতে হবে। এগুলো আপনারা খুব ভালো পারেন, আশা করি পারবেন। তার সাথে সাথে নিজেদের এই যে গ্রুমিং যে নেসটা আছে, আপনারা খুব সুন্দরভাবে সাজাগোজা করে থাকেন, এগুলোকে আরো ভালোভাবে সুন্দর করুন। আপনারা নিজেদের স্কিলস আপগ্রেড করুন। আর কারো ধরুন ফ্যামিলিতে প্রচন্ড পরিমাণে প্রবলেম রয়েছে, সেইগুলো সর্ট আউট করুন। সবকিছু করলে কিন্তু বৃষরাশির জীবন সুন্দর আর মঙ্গলময় কল্যাণময়, আমি তাই তো দেখতে পাচ্ছি। আর এর সাথে সাথেই আজকে আমি কিন্তু বৃষরাশি 2026 সাল কেমন যাবে এই ভিডিও আমি শেষ করছি। আপনাদের বৃষরাশি কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমি এরকমভাবে আরো অনেক রাশি, মিথুন রাশি, কুম্ভ, প্রত্যেকের সম্বন্ধে কিন্তু আমি ভিডিও বানাবো। 2026 সালের নিউমারোলজি প্রেডিকশনের ভিডিও কিন্তু আমি বলে দিয়েছি। যারা জন্ম তারিখ নিয়ে নিজেদের ভবিষ্যৎ জানতে চান 2026-এ, তারা কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন। আর আপনার রাশি কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। 2026-এ সবাই খুব ভালোভাবে কাটান।